হ্যালো এভরিওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের এই সিরিজে শিখব jQueryর ফান্ডামেন্টাল বিষয়গুলো। মানে jQuery ফান্ডামেন্টালের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে আমরা শিখতে পারি এবং jQuery শিখে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারি সেইগুলো আমরা আলোচনা করব এবং শিখব। সো jQueryটা মূলত হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা বিল্ডিং লাইব্রেরি, যেটাকে ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আরও ইন্টারেক্টিভ করতে পারি। সো দেখবো যে jQueryটাকে কীভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারি এবং jQuery আমরা কীভাবে শিখতে পারি। সচরাচর আমরা যেভাবে একটা ওয়েবসাইট রেডি করি, একটা ফোল্ডার ক্রিয়েট করে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম। এখানের মধ্যেই আমরা আমাদের ওয়েবসাইটের যে ডকুমেন্টেশনগুলো আছে সেই ডকুমেন্টেশনগুলো আমরা নিব। একদম ফ্রেশ একটা ফাইল আমি নিচ্ছি। এখানে এই ফ্রেশ ফাইলের মধ্যে আমি নিব index.html। index.html নিয়ে আমরা শেখার চেষ্টা করব। ওকে, সরি ডট হয়নি, আমি ডট দিয়ে দিচ্ছি। index.html। ওকে, দেন হচ্ছে যে এইটার ভিতরে আমি একটা ফোল্ডার নিব। আমি একটা ফোল্ডার নিয়ে নেই, আমি জেএস নামে একটা ফোল্ডার নিব। এরপর আমি আর একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেটার মধ্যে আমি সিএসএস নামে একটা ফোল্ডার নিব। আপাতত এই ফোল্ডার, এই স্ট্রাকচারগুলো আমরা নিয়ে রাখলাম। ওয়েব ফোল্ডারের ভিতরে index.html, জেএস ফোল্ডার মানে যেখানে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো থাকবে, সিএসএস ফোল্ডার যেখানে সিএসএস এর ফাইলগুলো থাকবে। এই ফোল্ডারটাকে আমি ওপেন করব আমাদের ভিজুয়াল কোড স্টুডিওতে আমরা এটাকে ওপেন করে ফেলবো। আমরা চাইলে নোটপ্যাড দিয়ে কাজ করতে পারি, তো আমরা চাইবো যে ভিজুয়াল কোড স্টুডিওতে আমরা এই কাজগুলো করার জন্য ওপেন উইথ কোড। আমরা এটাকে ওপেন করে ফেললাম। এই index.html যে ফাইলটা আছে সেটা আমরা একটা শর্টকাট কি দিয়ে আমরা আমাদের HTML এর স্ট্রাকচারটা নিয়ে ফেলব। আমরা আমাদের HTML এর স্ট্রাকচারটা নিয়ে ফেলছি। আমি জাস্ট সেভ দেই। সেভ দিয়ে একটা পি ট্যাগ ইউজ করি আমরা। পি ট্যাগ নিয়ে আমি এখানে লিখব হ্যালো ডেভেলপার। দেন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি যখন আমাদের ব্রাউজারে আসবো, এসে যখন রিফ্রেশ করব, তখন দেখবো যে এটা হ্যালো ডেভেলপার লেখাটা কিন্তু চলে আসছে, তাই না? এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের jQuery ফাইলটা এখানে ইমপ্লিমেন্ট করব, দেন আমরা কাজ করব। jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা বিল্ডিং লাইব্রেরিটা ব্যবহার করে আমরা আমাদের jQuery কাজগুলো আমরা করব। যাই হোক, আমরা একটা কাজ করি, jQuery ফাইলটা আমরা নিয়ে নিই। jQuery যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা আমাদের ওয়েবসাইটে কী করবো, ইমপ্লিমেন্ট করব। এখন jQuery ফাইলটা নিতে গেলে আমাদেরকে যেভাবে লিখে সার্চ করতে হবে সেই জিনিসটা আমরা দেখি। আমরা চাইলে jQuery ফাইলটা jQueryর ওয়েবসাইট থেকে নিতে পারবো, যেমন jQuery। jQuery লেখা যখন আমরা সার্চ করব, আমরা সরাসরি jQuery কিংবা jQuery ইউ এর মধ্যে চলে যাব। আমরা jQueryর ওয়েবসাইট থেকে আমরা কিন্তু ফাইল নিতে পারবো, jQuery.com। আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন, অথবা আপনি চাইলে অন্য কোথাও থেকে নিতে পারেন। আমি সেটাও দেখাচ্ছি কোত্থেকে নিতে পারবেন। এখান থেকে ডাউনলোড কম্প্রেস ভার্সনটা নিতে পারেন, আনকম্প্রেস ভার্সনটা নিতে পারেন, নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি চাচ্ছি jQueryটাকে গুগল থেকে নিয়ে আসার জন্য। গুগলের সিডিএন ফাইলটা আমরা ব্যবহার করতে পারবো। যেমন আমি যদি সার্চ করি পাবে গুগল jQuery, জাস্ট এন্টার দিলাম। এন্টার দিয়ে আমরা এখান থেকে চলে যাব। এই যে এখানে কিন্তু লিঙ্কটা অলরেডি দিয়ে দিছে। এই যে এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে ajax.googleapis.com ajax সামথিং একটা কোড আমাদেরকে দিয়েছে, যেটা হচ্ছে আমাদের jQuery ফাইলটা। আমরা চাইলে এই লিঙ্কটাকে কপি করতে পারি। এই লিঙ্কটাকে কপি করে জাস্ট কপি করে নিলাম। কপি করে নিয়ে এই লিঙ্কটাকে আমরা ইউজ করতে পারি এখানে। আমরা এখানে ব্যবহার করি। আমরা চাইলে এখানে ইউজ করতে পারি। তবে আমি যদি এভাবে ব্যবহার করি তাহলে কিন্তু আমি যতবারে jQuery নিয়ে কাজ করব ততবারই আমার ইন্টারনেট কানেকশন কিন্তু লাগবে। ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু কাজ করবে না। যাই হোক, এখন আমি চাচ্ছি যে আমি অফলাইনে প্র্যাকটিস করতে চাচ্ছি। ধরেন হুট করে আমার ইন্টারনেট কানেকশন চলে গেল, আমি আর প্র্যাকটিস করতে পারবো না কিংবা কাজ করতে পারবো না, কিংবা আমাদের ওয়েবসাইটটা যাই হোক লোকালে ওয়েবসাইট থাকলে তখন কিন্তু সেটা আর চলবে না। সো এটা একটু ঝামেলার বিষয়। যদি ইন্টারনেট কানেকশন হুট করে চলে যায় তাহলে কিন্তু আমরা লোকালি প্র্যাকটিস করতে পারবো না। সো আমি চেষ্টা করব যেন এই jQuery যে ফাইলটা আছে সেই ফাইলটা আমাদের এই ফোল্ডারের মধ্যে ইমপ্লিমেন্ট করে দেওয়ার জন্য, এই ফোল্ডারের মধ্যে দিয়ে দেওয়ার জন্য সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, একদম আমাদের যে ইউআরএল কোডটা আছে, এই যে ইউআরএল কোড,
এই কোডটা আমরা নিলাম, কপি করলাম, কপি করে ইউআরএল এসে জাস্ট এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে খেয়াল করে দেখেন jQuery ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। আমি এটাকে Ctrl+S দিয়ে সেভ দিব, সেভ দিয়ে আমাদের যে ফোল্ডারটা ছিল সেখানের মধ্যে এটাকে আমি রেখে দিব সেভ দিয়ে। ওকে, এখন আমি কি করব, এখন আমাদের যেটা করতে হবে jQuery ফোল্ডারের ভিতরে কিন্তু jQuery.main.js ফাইলটা আছে, এটাকে আমি কপি করব, একটু নামটাকে কপি করব, তার নামটাকে আমি কপি করলাম, কপি করে এই স্ক্রিপ্ট যেখানে আমরা নিয়েছি সেখান থেকে এটাকে উঠাই দিব, এটাকে উঠাই দিলাম, স্ক্রিপ্ট src js ফোল্ডার স্ল্যাশ আমাদের ফাইলের নাম, একটু জুম করি, আমাদের ফাইলের নাম দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের লোকালে হয়ে গেছে, ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আমি এসে আমার এটা একটু রিফ্রেশ করি, আমার কিন্তু আমরা কিন্তু এখন লোকালে দিয়ে দিতে পারলাম। সো আমাদের কাজ শেষ, মানে হচ্ছে আমরা jQueryটাকে কি করতে পারলাম, আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করতে পারলাম। এখন আমি এগুলো নিয়ে কাজ করতে পারবো। যেমন ধরেন একটা উদাহরণ আমরা শিখি, হ্যালো ডেভেলপার তো নিচ্ছি আমরা এখানে, তাই না? হ্যালো ডেভেলপার এখানে নিলাম, আমি এখানে একটা কাজ করি, এখানে একটা বাটন নিই, বাটন নিলাম, বাটনের মধ্যে লিখলাম ক্লিক ফর হাইড, জাস্ট সেভ দিলাম, দেওয়ার পর এখানে এসে পেজটা রিফ্রেশ করি। আমি চাচ্ছি জাস্ট এই বাটনে ক্লিক করলে লেখাটা হাইড হয়ে যাবে, তাই না? এই বাটনে ক্লিক করলে লেখাটা কি হবে, হাইড হয়ে যাবে। এখন লেখাটা যে হাইড হবে তার ফাংশনগুলো কিন্তু আমাদের এখানে দিয়ে দেওয়া আছে, যেমন কোথায়, এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। আমি এই ফাইলটাকে একটু ওপেন করি নোটপ্যাডে। ওকে, নোটপ্যাডে ওপেন করে আমি এখানে এসে লিখব Ctrl+F লিখে লিখব যে HIDE হাইড ফাংশন, নেক্সটে ক্লিক করি। খেয়াল করে দেখেন এখানে কিন্তু হাইড দিয়ে দেওয়া আছে, দিস ডট হাইড। এই যে হাইডগুলো দেওয়া আছে, এই যে মেথডগুলো এখানে দিয়ে দিছে, আমরা এগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা আমাদের jQuery কাজটা করব। জাস্ট বাটনে ক্লিক করব, এর একটা হাইড হয়ে যাবে। আচ্ছা, কিভাবে করব সেটা আমরা দেখি। সেটা করার জন্য আমাকে চলে আসতে হবে এখানে, এখানে আসতে হবে। এখানে এসে আমি লিখব স্ক্রিপ্ট নিলাম, স্ক্রিপ্ট শেষ করলাম। ওকে, জাস্ট আমরা একটু মনোযোগ দিয়ে বুঝি, তাহলে কিন্তু খুব সহজে শিখতে পারবো বিষয়টা কীভাবে ঘটনা ঘটতেছে। ওকে, এখন যেটা আমাকে এখানে করতে হবে সেটা হচ্ছে যে, খেয়াল করে দেখেন, যেটা আমাকে এখানে করতে হবে সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা বাটন নিয়েছি, তাই না? ওকে, তাহলে আমি $ফার্স্ট ব্র্যাকেট সিলেক্টর, তারপর হচ্ছে যে ডট অ্যাকশন, মানে আমি হচ্ছে যে এখানে একটা জিনিস সিলেক্ট করে দিব যেটাতে ক্লিক করলেই একটা ঘটনা ঘটবে, অ্যাকশন হবে, এটা ঘটনা ঘটবে। এটাকে দিতে পারে সিলেক্টর, আমি এখানে লিখতে পারি সিলেক্টর ডট অ্যাকশন, মানে যে সিলেক্টরটা আছে যেটাতে ক্লিক করলে একটা অ্যাকশন, একটা ঘটনা ঘটবে, সেই অ্যাকশনটা আমি এখানে দিয়ে দিতে পারি। জাস্ট এতটুকু বুঝি আমরা। ওকে, আচ্ছা, তাহলে ঘটনাটা আসলে মূলত কীভাবে ঘটতেছে সেটা আমরা একটু ক্লিনভাবে প্র্যাকটিস করি, তাহলে আমরা এভাবে করতে পারবো। যেমন প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে $ফার্স্ট ব্র্যাকেট, ওকে, এখানে এসে ডাবল কোটেশন দিলাম, দিয়ে প্রথমে আমরা এই যে বাটনটা আছে বাটনটাকে ধরবো। কোথায় ধরবো? এইখানে ধরলাম এখানে। এরপর বলবো ডট ক্লিক, যখনই এই বাটনটাতে আমরা ক্লিক করব তখনই একটা ফাংশন ক্রিয়েট হবে। আমি এখানে লিখতে পারি ফাংশন ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট, একটা ফাংশন ক্রিয়েট হবে। এই ফাংশনের ভিতরে আমরা বলবো এই ফাংশনের ভিতরে আমরা বলবো $সাইন দিয়ে বলবো তুমি পি ট্যাগটাকে কি করবা, ডট হাইড করবা, বলে দিলাম। দেখেন বিষয়টা বোঝেন, এখানে হচ্ছে প্রথমে বাটনটাকে ধরলাম, ঠিক আছে, বাটনটাকে এখানে ধরছি, তারপর বলছে যে ডট ক্লিক, যদি ক্লিক করে এই বাটনটাতে, যদি ক্লিক করে তাহলে একটা ফাংশন ক্রিয়েট হবে। কি ফাংশন ক্রিয়েট হবে? ওই বাটনে ক্লিক করলে পি ট্যাগ নামে যে একটা ট্যাগ আছে, পি ট্যাগটাকে ধরা দিলাম, দেন পি ট্যাগটা কী হবে, হাইড হবে, ডট হাইড একটা ফাংশন হাইড হবে। ওকে, এই পুরো জিনিসটা কাজ করবে কোথায়? এই পুরো জিনিসটা কাজ করবে ডকুমেন্ট ডট রেডি ফাংশনের ভিতরে।
এখন এই ডকুমেন্ট ডট রেডি ফাংশনটা কোথায় দিতে হবে আমাদেরকে সেটা আমরা দেখি। ডকুমেন্ট ডট রেডি ফাংশনটা দিতে হবে, আমি এখানে ফাংশনটার নাম লিখি, একটু এন্টার দিই, এখানে লিখি ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট, খেয়াল করে দেখেন DOCU ডকুমেন্ট, খেয়াল করে দেখেন ডকুমেন্ট ডট রেডি, ডকুমেন্ট ডট রেডি, ওকে। দেন লিখি ফাংশন, ফাংশন লিখলাম, ফাংশন শেষ করলাম, ওহো ফাংশন লিখলাম, ফাংশন শেষ করলাম, শেষ করে দিলাম। এই ফাংশনটাকে কিন্তু এখানে শেষ করে দিতে হবে। এই যে ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এই রেডি ফাংশনের ভিতরে কিন্তু এই ঘটনাটা ঘটবে আমাদের, না হয় কিন্তু হবে না। আমি সেভ দিলাম, ওকে, আমি একটু এটাকে কাছাকাছি নিয়ে আসি, আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে এসে যখন পেজটাকে রিফ্রেশ করব, যখন বাটনে ক্লিক করব তখনই হাইড হয়ে গেছে। মজার একটা জিনিসটা, আমি আবার রিফ্রেশ করলাম, আবার চলে আসছে, আমি যখন আবার ক্লিক করলাম এটা কিন্তু আবার হাইড হয়ে গেছে। এখন বিষয়টা আমরা একটু বুঝি যে বিষয়টা আসলে কি করতেছে। বিষয়টা হচ্ছে যে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের কম্পালসারি একটা ফাংশন, এটা আমাদের লাগবেই, ডকুমেন্ট ডট রেডি ফাংশন। এটা ধরেন আমি মুখস্থ দিয়ে দিলাম, এখানে আপাতত মুখস্থ শিখেন। ডকুমেন্ট ডট রেডি ফাংশন যে ফাংশনটাকে রেডি করে আমাদের কাজ করবে। এরপর আমি একটা সিলেক্টর নিলাম, যে বাটনটা হচ্ছে একটা সিলেক্টর। আমি নিলাম যখনই বাটনে ক্লিক করবে, ক্লিক করবে, তখন একটা ফাংশন ক্রিয়েট হবে, ওকে, একটা ফাংশন হবে। ফাংশনের মধ্যে কি থাকবে, ফাংশনের মধ্যে বলবে যে তুমি যখন বাটনে ক্লিক করবা, ক্লিক করার পর যখন একটা পি ট্যাগ পাবা, ওই পি ট্যাগটাকে হাইড করে ফেলবে। এটা কিন্তু বিল্ডিং একটা ফাংশন, হাইড করে ফেলবা, ওকে, হাইড করে ফেললো। পুরো ফাংশনটা কাজ করতেছে কিসের ভিতরে, এই ডকুমেন্ট ডট রেডি ফাংশনের ভিতরে। কারণ ডকুমেন্ট ডট রেডি ফাংশনের ভিতরে না হলে কাজ করবে না। সেভ দিলাম, দেওয়ার পর পেজটাকে রিফ্রেশ করলাম, দেন ক্লিক, হাইড হয়ে গেলো, আবার রিফ্রেশ করলাম, আবার চলে আসলো। এখন চাইলে খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখানে একটা ক্লিক করতেছি, সে কিন্তু হাইড হয়ে যাচ্ছে, আবার রিফ্রেশ করতেছে, সে আবার আসতেছে। এখন যদি চাই আমি যে ডাবল ক্লিক করলে হাইড হবে, একটা ক্লিক না ডাবল ক্লিক, সেটা করতে পারবো। সেটা করার জন্য আমাকে এখানে লিখতে হবে, DBL, মানে ডাবল ক্লিক। সেভ দিলাম, সেভ দিয়ে পেজটা রিফ্রেশ করলাম, এই ডাবল ক্লিক করলাম, চলে আসছে। খেয়াল করে দেখেন, আবার যাই, একটা ক্লিক করলাম যায়নি, আরেকটা ক্লিক করলাম যায়নি, আর একটা ক্লিক করলাম যায়নি। যখনই একসাথে আমি ডাবল ক্লিক করব তখন সে কিন্তু হাইড হয়ে যাবে, তাই না? হ্যাঁ। তারপর আমি যদি চাই যে মাউস লাগার সাথে সাথে হাইড হয়ে যাবে, এটা যদি করতে চাই এটাও করতে পারবো। যেমন আমি এটা দিব এরকম, মাউস এন্টার, ডট মাউস এন্টার, সেভ দিলাম, পেজটা রিফ্রেশ করলাম, মাউস লাগলো, চলে গেল। আমি কিন্তু ক্লিক করে নিই, আমি জাস্ট আস্তে করে মাউসটা লাগালাম, সে চলে গেল। আরও একটা যদি করতে চাই, যেমন ধরেন আমি চাচ্ছি মাউস লাগবে বাট কোনো কাজ করবে না, মাউস যখন সরাই ফেলবো তখনই কাজ করবে। এটার জন্য আমি কাজ করাবো, সেটা হচ্ছে যে এটাকে আমি বলে দিই মাউস লিভ, MOUSE লিভ, মাউস লিভ। সেভ দিলাম, তারপর পেজটাকে এসে রিফ্রেশ করি। খেয়াল করে দেখেন, আমি মাউস নিলাম, কোনো কিছু হচ্ছে না, মাউসটা আস্তে করে সরালাম, সে কিন্তু হাইড হয়ে যাচ্ছে। ওকে, খুব চমৎকার একটা জিনিস। আমরা আমাদের jQuery সেশনে অনেক সুন্দর সুন্দর জিনিস শিখবো। আশা করি 2023 সালে এসে আমাদের jQueryতে কী কী জিনিস জানা উচিত, jQueryতে কী কী জিনিস আপডেট আসছে, সব কিছু আমরা জানতে পারবো, সব কিছু আমরা শিখতে পারবো। পুরো সিরিজটা হয়তো 50টার উপরে ভিডিও হতে পারে, তবে আনলিমিটেড। নেক্সট ইয়ারে যদি আরও ভিডিও বানাতে হয়, আমি jQueryর উপর আরও ভিডিও বানাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।